আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব Apache JMeter দিয়ে কিভাবে লোড টেস্টিং করা হয়। এইটা গ্রাফিক্যাল ভিউতেও দেখব এবং নন গ্রাফিক্যাল ভিউতেও দেখব। আপনি Apache JMeter লিখে তাদের ওয়েবসাইটে আসবেন। এখান থেকে এই যে জিপ ফোল্ডারটা ডাউনলোড করবেন, ক্লিক করবেন। এটা ছোট ফাইল, এটা ডাউনলোড করতে বেশি সময় লাগবে না। তারপরে ডাউনলোড হওয়ার পরে আপনি ডাউনলোডসে যাবেন। যেহেতু আমি এটা আগে ডাউনলোড করেছি, এখন আমি ডাউনলোডে যাচ্ছি। তো সেখান থেকে আপনি এটা কপি করে সি ড্রাইভে রাখতে পারেন। আমি এটা সি ড্রাইভে নিয়ে আসলাম, তারপর এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার পর আপনি চাইলে জিপ ফাইলটা ডিলিট করে দিতে পারেন। এরপর আমরা এখানে এই লাইব্রেরি ফোল্ডারের ভিতরে এসে, লাইব্রেরি না, এখানে আমরা বিনে আসতে হবে। বিনে এসে আপনি এই যে দুটো ফাইল দেখেন, জেমিটার, তারপর জেমিটার ডট ব্যাট মানে ব্যাচ ফাইলটাকে ক্লিক করবেন, ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর অ্যাপাচি জ্যামিটারের উইন্ডোটা আসবে। এখান থেকে আপনি ক্লিক করেন অ্যাড থ্রেডস, থ্রেড গ্রুপ। ক্লিক করার পর এখানে আমরা থ্রেড গ্রুপের উপর অ্যাড, তারপরে স্যাম্পলার এইচটিটিপি রিকোয়েস্ট। তো এখানে আমাদেরকে আইপি অ্যাড্রেস অথবা ইউআরএল লাগবে। তো আমি একটা স্যাম্পল ইউআরএল দিচ্ছি। এখানে আমরা এই এইচটিটিপিএস গুলা কেটে দিতে পারি, এগুলা লাগবে না, এগুলো না হলে হবে। তারপর আমরা এটাকে সেভ করব। আপনি এখান থেকে সেভ করতে পারবেন। আচ্ছা, আপনি একটা নাম দিতে পারেন এখানে। তারপর নিচে অ্যাড এ ক্লিক করেন, অ্যাড হয়ে গেল। এরপর আপনি আরেকটা নিতে পারেন, অ্যাড স্যাম্পলার এইচটিটিপি রিকোয়েস্ট। এখানে আমরা যে ওয়েবসাইট থেকে কাজ করব সেই ওয়েবসাইটটাকে আমরা একটু দেখে আসি আগে। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে ক্লিক করে এই লিঙ্কটাকে কপি করব। আপনি যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারেন। তো আমি এটাকে কপি করলাম। তো আমরা এটাকে কাট করে এখানে দিব। এখানে আরো কিছু অপশন আছে, আমরা স্টোরি গেট নিয়ে আজকে আলোচনা করছি। এরপর আপনি এটাকে নাম দিতে পারেন অল অফার, অ্যাড। তারপর আমরা আরেকটা নেই, স্যাম্পলার এইচটিটিপি রিকোয়েস্ট। সেম ভাবে আমরা এখন নেব সার্ভিসের অংশটা। সার্ভিসের অংশটা কোনটা ছিল এটা একটু দেখে। এই যে এই অংশটা আমরা এই আগের মতো এই অংশটা কেটে নেব, কেটে নিয়ে এখানে পাতে বসাবো। আমাদের প্রথমের এই অংশটা লাগবে না, এটা অটোমেটিক বসে যাবে। মেন ইউআরএলটা হলে হবে, আমরা অ্যাড দিব। আচ্ছা, এখন এটা রেজাল্ট দেখার জন্য আমরা ট্রির মাধ্যমে দেখতে পারি। এটা এই অনেক ভাবে দেখা যায়। আমরা রেজাল্ট গুলো অনেকভাবে দেখতে পারি, এই জন্য লিসেনার অ্যাড করতে হবে। আমরা প্রথমটা নিব আজকে, ভিউ রেজাল্ট ট্রি। তো এটা আপনি সেভ করবেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি এই ফাইলটাকে একটা নাম দেন। আমি ফার্স্ট নাম দিলাম, এটা সেভ করলাম।
এখন আমরা রান করব। এই যে এখানে কয়েকভাবে রান করা যায়, আপনি এই সবুজ বাটনটাতে ক্লিক করে রান করতে পারেন। এই যে যেহেতু আমাদের ডিফল্ট 1 দেওয়া থাকে, এই জন্য এখানে একবার রান হয়েছে, উপরে টাইমটা আসছে 4 সেকেন্ড। আচ্ছা, আমরা এখানে থ্রেড গ্রুপে আসবো। এখানে আমরা এই সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারি। মনে করেন এখানে ইউজার 10 জন, এখানে 2 সেকেন্ড এবং লুপ 10। এভাবে দিয়ে আমরা আবার রান করি, তাহলে আমাদের এটা অনেকবার রান হবে। যতবার এক্সিকিউট হবে আমরা রেজাল্টটা দেখতে পারবো। এই যে দেখেন এক্সিকিউট হচ্ছে, এবং এটার জন্য কতক্ষণ সময় লেগেছে এটা আমরা উপরে দেখতে পাচ্ছি। এই যে টাইম। তো এটা হচ্ছে যে গ্রাফিক্যাল ভিউ, এখানে টাইমটা দেখাবে এবং রিকোয়েস্ট গুলা এটা অটোমেটিক্যালি রান হবে। এই যে রিকোয়েস্ট হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের 31 সেকেন্ড সময় লেগেছে। তো আমরা এটা গ্রাফিক্যাল ওয়েতে দেখলাম, আমরা এখন এটা গ্রাফিক্যাল ছাড়াও দেখতে পারবো। আমি এটা ডিলিট করে দিলাম। এটার জন্য আপনাকে কমান্ড প্রম্পটে আসতে হবে। আপনাকে ওই অ্যাপাচি জ্যামিটারের বিন ফোল্ডারের পাথটা নিতে হবে, প্রথমে ওইখানে যেতে হবে। তো আমরা এখানে আম, এই যে এটা, এখান থেকে আমরা বিনে যাব। এই লিঙ্কটা, এই পাথটা কপি করব। কপি করে এখানে এসে আমরা সিডি চেঞ্জ ডিরেক্টরি দিয়ে আমরা বিন ফোল্ডারে আসলাম। এরপর লিখতে হবে জ্যামিটার -n -l -t। এখানে এই তিনটা সেকশনে তিনটা পাথ বসাইতে হবে। আমরা এখানে -n -t -l লিখলাম। এখানে টি এর এখানে আপনি আপনার টেস্ট ফাইলটা লোকেশন দিবেন। তো এটা আপনি কোথায় পাবেন? আমরা যেহেতু ডিফল্ট দিয়ে দিয়েছি, তাহলে আমরা আমাদেরকে ডিফল্ট লোকেশনে যেতে হবে। জ্যামিটারের ফোল্ডারে গেলাম, যাওয়ার পরে আমরা ব্যাকআপে গেলাম। এই যে ফার্স্ট, এটা আমরা এই পাথটা কপি করব। এটাও কপি করতে হবে নামটা, এই এক্সটেনশন সহ। এটা আমরা বসাবো টি এর এখানে একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আমরা পাথটা দিব, একটা স্ল্যাশ দেব। স্ল্যাশ দেওয়ার পরে আমরা আমাদের ওই যে যে ফাইলটা ছিল ওই ফাইলটা দিয়ে দিব, jmx ফাইলটা। আচ্ছা, এরপরে আমরা এই এল অংশ হচ্ছে আমরা কোন জায়গায় আমাদের রেজাল্টটা সেভ করতে চাচ্ছি। তো এটার জন্য সেম ওয়েতে আমরা আমাদের যে যে ডিরেক্টরিতে টেস্ট ফাইলটা ছিল ওইখানে আমরা আরেকটা ফাইল তৈরি করি, এক্সেল ফাইল। ওটার আমরা সেম নাম দিচ্ছি। আপনি এটা নামটা চেঞ্জ করতে পারেন। ওটাকে আমরা দিলাম সিএসভি ফাইল, দিলাম সিএসভি। আপনি এক্সেলও রাখতে পারেন। আম, আচ্ছা, আমরা সিএসভি রাখলাম। তো এখন আমরা এই ফাইলটা এক্সটেনশন সহ নামটা নিতে হবে, এবং আমাদের এই পাথটা লাগবে। তো আমরা এই পাথটা কপি করলাম। কপি করার পর এল এর অংশে, আমরা এল এর অংশে কি করব? পাথটা দিব। তারপর আমরা যে ফাইলে আমাদের রেজাল্টটা চাচ্ছি ওই ফাইলটার নাম দেব, ফার্স্ট ডট সিএসভি। এখন আমরা এটা রান করব, এন্টার প্রেস করে। আপনার এটা রান হলে সাকসেসফুল দেখাবে।
এই যেটা রান হচ্ছে একটু সময় লাগবে, আমরা যেহেতু লুপ চালিয়েছি। এই যে এন্ড অফ রান, তার মানে আমাদের এই যে টেস্টিংটা সাকসেসফুল হয়েছে। এখন আমরা দেখবো রেজাল্টটা দেখবো আমাদের ফাইলটাতে। আমরা এই ফাইলটাতে যাব, এই যে সিএসভি, এটা ওপেন করেন। আমরা এক্সেল দিলাম। আচ্ছা, এখানে কিছু ফন্টগত সমস্যা আছে, ফন্টগুলো আপনার পিসিতে ইনস্টল করা থাকলে এটা দেখাবে। এখানে রেজাল্ট দেখাইছে 200। ওকে, মানে আমাদের মূল রেজাল্ট হচ্ছে এটা। এখানে অ্যাড্রেস আছে, টাইম আছে, এই রেজাল্টটা শো করেছে। তো আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কিভাবে গ্রাফিক্যাল ওয়েতে টেস্টটা করা হয় এবং নন গ্রাফিক্যাল ওয়েতে টেস্টটা করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।